ঈদের কেনাকাটা করতে গিয়ে তিনটি ভুল কখনো করা যাবে না। এই তিনটি ভুল যদি আপনি করেন তাহলে এই যে পবিত্র মাস মাহে রমাজানুল মুবারকে আপনি এত কষ্ট করে তারাবি নামাজ পড়েছেন, এত কষ্ট করে আপনি রোজা রেখেছেন, এত কষ্ট করে আপনি সাহারি খেয়েছেন, এত কষ্ট করে আপনি ইফতার খেয়েছেন, এই সবগুলাই কিন্তু বৃথা চলে যাবে যদি ঈদের কেনাকাটা করতে গিয়ে যদি আপনি উদাসীন অবস্থায় একেবারে বেসামাল অবস্থায় এই তিনটা ভুল যদি আপনি করেন তাহলে রমজানের যে ফজিলত, এত কষ্ট মুজাহাদা এত শ্রম দেওয়ার পরেও আপনার আমল নামায় একেবারে জিরো হয়ে যাবে, আপনার আমল নামায় একেবারে শূন্য হয়ে যাবে। এই জন্যে আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করি বলি, শুনেন, আপনি যখন আপনার ঈদের কেনাকাটা করবেন, আপনার সন্তানের জন্য করবেন, আপনার মার জন্য করবেন, আপনার বাবার জন্য করবেন, আপনার ছোট ভাইয়ের জন্য করবেন, আপনার প্রাণ প্রিয় স্ত্রীর জন্য আপনি করবেন, কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে, আমাদেরকে অবশ্যই সচেতনমূলক কাজ করতে হবে, যাতে করে এই কেনাকাটাই আমার আমল যেন বরবাদ যেন হয়ে না যায়। আমরা তো মনে করেন ঈদের যে একটা আমেজ, ঈদের যে একটা ফুর্তি যখন আসে তখন আমরা কি করি কি না করি আমরা নিজেরাও বুঝি না। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ যুবক বোন, আপনার পায়ে হাত রেখে বলছি, শুনেন, আপনার পবিত্র মাস মাহে রমাজানুল মুবারকের এই পরিশ্রমকে আপনি কখনো বৃথা যেতে দিবেন না। ঈদের কেনাকাটার সময় অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, অবশ্যই আমাদেরকে একেবারে অ্যাক্টিভ থাকতে হবে। তা না হলে আপনার জীবনের এই যে রমজান, এই রমজানের সম্পূর্ণ আমলটা একেবারে বরবাদ হয়ে যাবে, একেবারে দুলিশাত হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে। তাহলে কি এমন ভুল, কি এমন কাজ? ঈদের কেনাকাটার সময় তিনটা ভুল। এক নাম্বার, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, যাতে করে আপনাদের আমল যেন বরবাদ যেন হয়ে না যায়, যাতে করে আপনার আমল যেন বরবাদ যেন হয়ে না যায়, আপনার আমল যেন দুলিশাত যেন না হয়ে যায়, আপনার আমল যেন একেবারেই যেন নষ্ট যেন না হয়ে যায়। অবশ্যই আমাদেরকে এই তিনটা কাজ আমাদেরকে একেবারে বরবাদ একেবারে করতেই হবে। যেমন ঈদের কেনাকাটার সময় আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি জানেন, মানে ঈদের যে একটা আমেজ, ঈদের যে একটা ফুর্তি, ঈদের যে একটা আনন্দ, সে আনন্দ পরে আমরা নামাজ ছেড়ে দিই। এরকম মুসল্লি আছে না, তো সারাটা দিন সারাটা রমজান এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজ হচ্ছে সারে নাই, কিন্তু এই যে মার্কেটে সে চলে গেছে, মার্কেটে যাওয়ার পরে তার নিজের জন্য কাপড় কিনবে, নিজের জন্য জুতা কিনবে, এইগুলা কিনতে কিনতে এক পর্যায়ে তার জোহরের নামাজও কাজা হয়ে গেছে, আসরের নামাজও কাজা হয়ে গেছে। এই ভুলটা আপনি করবেন না। একটি মাস আপনি তাকবীরে ওলার সাথে নামাজ পড়েছেন, একটি মাস আপনি জামাআতের সাথে নামাজ পড়েছেন, আর আজকে সামান্য একটু সরঞ্জাম কেনার কারণে আপনার নামাজটাই বরবাদ হয়ে গেছে। বাবারে, এতে করে আপনি রমজানের যে ফজিলতপূর্ণ, রমজানের যে টোটাল রমজানের যে ফজিলত পাওয়ার কথা, সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে ঈদের কেনাকাটার সময় প্রথম নাম্বার যে ভুল, সেটা হচ্ছে নামাজ ছাড়া যাবে না। দুই নাম্বার হচ্ছে, এটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা ভুলের ভিতরে আমরা আছি, সেটা হচ্ছে এই যে ঈদের কেনাকাটার সময় নারী পুরুষের কোনো পর্দা নাই। আহা, মা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেমন ফরজ, রমাজানুল মুবারকের রোজা যেমন ফরজ, আমার আল্লাহ আমার জন্যে, আপনার জন্যে এই যে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা আমার আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি জানেন না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে যখন দাঁড়াবে, তাদের আমল নামা যখন দেখতে পারবে, আমল নামার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে। ওই মহিলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি ব্যভিচারে লিপ্ত হই নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তাহলে আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুনাহ কে কারণে লিপিবদ্ধ করা হয়েছে? তখন আমার আল্লাহ বলবে, মহিলারে,
এই যে মার্কেটে যে তুমি বেপরদা চলাফেরা করেছো, তোমাকে দেখে যেই সমস্ত যুবকেরা খারাপ দৃষ্টিতে তাকাইছেন, প্রত্যেকটা দৃষ্টিতে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্যে মা, এই যে পুরুষ আপনাদেরকেও কিন্তু পর্দা করা ফরজ, মহিলাদেরও পর্দা করা ফরজ, কিন্তু এই পর্দাটা আমরা মেনটেন করে চলতে পারি না। আর বিশেষ করে ঈদ যখন চলে আসে, মার্কেটে দোকানপাটে পুরুষ মহিলা অবাধে চলাফেরা, কোনো পর্দা নাই, কোনো পর্দা মেনটেন নাই। এইগুলো অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, তা না হলে পুরা রমজানের সমস্ত আমল আমার ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো হারাম। দেখেন, নিজের টাকা দিয়ে কখনো হারাম পোশাক পরিধান করবেন না। এই যে অনেক পুরুষ আছে যে নিজের টাকা দিয়ে সিরা পারা পোশাক পরে, এই যে একটা আপনি প্যান্ট কিনছেন, ওই দিকে সিরা সেই দিকে সিরা, কেন? আপনার হাঁটুর উপরে ওঠা পর্যন্ত পোশাক, আপনি আপনার টাকা দিয়ে আপনি পোশাক কিনবেন, এই রকম পোশাক কেন আপনি কিনবেন, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং পায়ে পর্যন্ত পর্দা করা ফরজ, আর আপনি হাঁটুর উপরে কাপড় কিনলেন, কেন কিনবেন আপনি? এই জন্যে টাকা দিয়ে কখনো হারাম পোশাক কিনা যাবে না। মহিলাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি, বলি শুনেন, আপনাদের অনেক ড্রেস আপ রয়েছে, এইগুলা কখনো আপনি আপনার টাকা দিয়ে হারাম পোশাক কখনো কিনবেন না। যদি আপনি কিনেন, তাহলে রমজানের সমস্ত আমল কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।